মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যেন প্রতিনিয়তই নতুন মোড় নিচ্ছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মাঝেই এবার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করল সৌদি আরব ও ইউক্রেন। প্রশ্ন উঠছে, এই চুক্তি কি শুধুই দ্বিপাক্ষিক সম্পর্ক, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ভূরাজনৈতিক বার্তা? সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বৈঠকের পরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন। সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা এবং ইউক্রেন সংকটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয় তাদের মধ্যে। জেলেনস্কি তার পোস্টে জানান, জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগেই প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত এই চুক্তি স্বাক্ষরিত হয়। তিনি বলেন, ইউক্রেন তার সামরিক অভিজ্ঞতা ও প্রযুক্তি সৌদি আরবের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সামরিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে ইউক্রেন। বিশেষ করে ইরানের ব্যবহৃত কামিকাজি ড্রোন মোকাবিলায় নিজেদের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগানোর প্রস্তাব দেয় দেশটি। ইউক্রেনের সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে সৌদি আরব সহ এ অঞ্চলের আরও কয়েকটি দেশ। ইতিমধ্যেই এসব দেশে ইউক্রেনের 200 জনের বেশি সামরিক প্রযুক্তিবিদ কাজ করছেন, যারা প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করছেন। বিশ্লেষকদের মতে এই চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন এক নিরাপত্তা সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ড্রোন প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তিতে সহযোগিতা ভবিষ্যতে সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে ইরান যুদ্ধের মাঝে সৌদি আরব ও ইউক্রেনের এই প্রতিরক্ষা চুক্তি শুধু একটি সামরিক সহযোগিতা নয়, বরং এটি ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত ধীরে ধীরে আরো জটিল ও বহুমাত্রিক রূপ নিচ্ছে। এখন দেখার বিষয়, এই নতুন সমীকরণ ভবিষ্যতে সংঘাতকে কোন দিকে নিয়ে যায়। ইমন আলী, নিউজ 24।